আজ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলবো, বায়ুমণ্ডল উষ্ণতা তারতম্যের কারণগুলো লেখো। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তা প্রথম, ভূপৃষ্ঠের সর্বত্র উষ্ণতা সমান হয় না। তা আমরা আগেই বললাম ভূপৃষ্ঠে সব জায়গায় সমান তাপ দেয় না। নানান প্রাকৃতিক ও মানবীয় কারণে বায়ুমণ্ডলে উষ্ণতা তারতম্য ঘটে। কারণগুলো নিচে আলোচনা করা হলো। এক হচ্ছে অক্ষাংশ, উচ্চতা, ভূমির ঢাল, দিনের পরিমাণ, সমুদ্র থেকে দূরত্ব ইত্যাদি। তার প্রথম চলে আসছি অক্ষাংশ। যেখানে সূর্য রশ্মি লম্বভাবে পড়ে সেখানে তাপমাত্রা বেশি হয়, তাই নিরক্ষীয় অঞ্চলে তাপমাত্রা বেশি। কারণ সূর্যের আলো দেখো এই নিরক্ষীয় অঞ্চলে সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে, এখানে তাপমাত্রাটা বেশি হচ্ছে। কেন? অল্প জায়গাতে পড়ার ফলে এখানে তাপমাত্রা বাড়িয়ে তুলছে। আর মেরু অঞ্চলে তীর্যকভাবে পড়ার জন্য এটা অনেকটা এলাকা নিয়ে পড়ছে, সেখানে তাপমাত্রা কম হচ্ছে। তারপরে হচ্ছে যেখানে সূর্যরশ্মি তীর্যকভাবে পড়ে সেখানে তাপমাত্রা কম হয়, যেমন মেরু অঞ্চলে তাপমাত্রা কম। এই গেল অক্ষাংশের উপর। দুই, উচ্চতা। ভূপৃষ্ঠের কাছে তাপমাত্রা বেশি, যত উপরে ওঠে তাপমাত্রা কম হতে থাকে। এই দেখো ভূপৃষ্ঠ থেকে যত আমরা উপরের দিকে উঠতে থাকছি তত তাপমাত্রা কমতে থাকছে। কেমন হারে? যেমন 1 কিমি বা 1000 মিটারে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড করে কমে। তাই শিলিগুড়ি একই অক্ষাংশে রয়েছে দার্জিলিং, তাও দার্জিলিং বেশি শীতল। কারণটা কি? শিলিগুড়িটা একটু নিচে রয়েছে আর দার্জিলিংটা একটু উপরে রয়েছে, তাই শিলিগুড়ির তাপমাত্রা একটু বেশি আর দার্জিলিংটা তাপমাত্রা কম। 3, ভূমির ঢাল। ভূমি যত বেশি ঢালু হবে তাপমাত্রা কম শোষিত হবে। অন্যদিকে সমতল ভূমি বেশি পরিমাণে তাপ শোষণ করে বলে সেখানে তাপমাত্রা বেশি হয়। দেখো এখানে সমতল, এখানে সূর্যের আলো তাপমাত্রা বেশি শোষণ করবে আর ঢালুর জন্য তাপমাত্রা কম শোষণ হয়। যেমন উত্তর গোলার্ধে উত্তর ঢালে থেকে দক্ষিণ ঢাল বেশি উষ্ণ, তাহলে দক্ষিণ ঢালেটা বেশি উষ্ণ হয়। এটা একটা শর্ট কোয়েশ্চেন, গুরুত্বপূর্ণ। দিনের পরিমাণ 4 নম্বর। যখন যে গোলার্ধে দিনের দৈর্ঘ্য বেশি হয় তখন সেই গোলার্ধে তাপমাত্রা বেশি হয়, অন্য গোলার্ধে তখন কম। দেখো এখন এই গোলার্ধে এই সাদা অংশটা বেশি, সেই জন্য এখানে তাপমাত্রাটা বেশি, আর অন্য গোলার্ধে সাদা অংশটা কম দেখতে পেয়েছি, সেখানে তাপমাত্রা কম। সমুদ্র থেকে দূরত্ব। সমুদ্রের কাছাকাছি স্থানে উষ্ণতা সমভাবাপন্ন, কিন্তু সমুদ্রের দূরবর্তী স্থানে উষ্ণতা চরমভাবাপন্ন, যেমন মুম্বাই সমভাবাপন্ন ও দিল্লি চরমভাবাপন্ন। তাহলে সমুদ্রের কাছে থাকলে মাঝারি রকম তাপমাত্রা থাকছে, না ঠান্ডা না গরম, সেটা ওই জন্য সমভাবাপন্ন। আর সমুদ্র থেকে দূরে ঠান্ডা তো ঠান্ডা, গরম তো গরম, সেই জন্য ওটা চরমভাবাপন্ন। তাই মুম্বাইটা সমভাবাপন্ন আর দিল্লিটা চরমভাবাপন্ন। স্বাভাবিক উদ্ভিদ। যেখানে স্বাভাবিক উদ্ভিদের পরিমাণ কম সেখানে তাপমাত্রা বেশি হয়, কেন? এখানে গাছপালা কম, সেখানে তাপমাত্রা বেশি, কারণ এখানে CO2 পরিমাণটা বেড়ে যাচ্ছে। আবার যেখানে স্বাভাবিক উদ্ভিদ বেশি সেখানে তাপমাত্রা কম, এখানে স্বাভাবিক উদ্ভিদটা বেশি, তাহলে এখানে O2 অক্সিজেনের পরিমাণটা বেশি রয়েছে, সেই জন্য এখানে ঠান্ডা থাকছে। এবার মেঘাচ্ছন্ন। মেঘ ভূপৃষ্ঠের কোনো স্থানে চাদর রূপে অবস্থান করে। শীতকালে যেমন আমরা চাদর দিলে কী হবে, গরম থাকে, সেরকম মেঘ থাকলে ভূপৃষ্ঠটাকে গরম করে তোলে। যে অঞ্চলে মেঘাচ্ছন্ন হয়ে থাকে তার ফলে তাপমাত্রা বেশি হয়। দেখুন মেঘ আকার থাকছে, সেই জন্য এখানে ভূপৃষ্ঠ থেকে তাপটা বেরিয়ে যেতে পারছে না, চাদরের মতন করে আটকে রেখেছে, সেই জন্য ওই অঞ্চলটা গরম লাগে। তাই দেখবো মাঝে মধ্যে মেঘ থাকলে মনে হয় গরম ভাব থাকছে। আর অন্যতে মেঘ না থাকার জন্য এই তাপটা বিক্রি হতে মহাশূন্যে চলে যায়, তাই সেই অঞ্চলটা ঠান্ডা থাকে। এবং যে অঞ্চলে মেঘাচ্ছন্ন মুক্ত সেখানে তাপমাত্রা কম হলো। তারপরে 8, মৃত্তিকা। আগ্নেয়শিলা দিয়ে গঠিত অঞ্চলে দ্রুত তাপ শোষণ করে বলে সেই অঞ্চলে তাপমাত্রা বেশি। তাহলে আমাদের দাক্ষিণাত্য মালভূমি আগ্নেয়শিলা দিয়ে গঠিতের জন্য সেখানে তাপমাত্রাটা বেশি, কারণ তাপমাত্রা ধরে ফেলছে। এবং যে অঞ্চলে পলি মৃত্তিকা দিয়ে গঠিত সেই অঞ্চলে তাপমাত্রা কম হয়। দেখো পলিমাটিটা সেখানে উষ্ণতা কম হয়, যেমন গঙ্গা নদীর ধারে পলিমাটি, সেই অঞ্চলগুলোতে তাপমাত্রা কম। নগরায়ন। গ্রাম অঞ্চলে তাপমাত্রা কম হয়, কিন্তু নগরাঞ্চলে তাপমাত্রা বেশি পরিলক্ষিত হয়ে থাকে,
কারণ গ্রাম অঞ্চলে কী হচ্ছে, গাছপালার পরিমাণ বেশি থাকছে, সেখানে O2 মানে অক্সিজেনের পরিমাণ বেশি, সেখানে ঠান্ডা থাকছে। আর শহর অঞ্চলে গাছপালা কম, ঘরবাড়ি বেশি, যানবাহনের CO2 বিভিন্ন রকম গ্যাস থাকার জন্য সেখানে কী হচ্ছে, তাপমাত্রাটা বাড়িয়ে তুলছে। সমুদ্র স্রোত, মেরু অঞ্চল দিয়ে প্রবাহিত উষ্ণ স্রোতের জন্য আবহাওয়া মনোরম হয়। আবার উষ্ণমণ্ডলের মধ্য দিয়ে প্রবাহিত শীতল স্রোত তাপমাত্রা কমিয়ে দেয়। তাহলে ধরো এই নিরক্ষীয় অঞ্চলে গরম বাতাসটা মেরু অঞ্চলের দিকে চলেছে, উত্তর মেরু বা দক্ষিণ মেরুর দিকে, তাহলে ওখানে কিছু গরমের জন্য মনোরম আবহাওয়া তৈরি করছে। আর মেরু অঞ্চল থেকে ঠান্ডা স্রোতটা নিরক্ষীয় অঞ্চল চলে আসছে, তারপরে এখানকার গরমটা কমিয়ে দিচ্ছে, তাহলে এটাও মনোরমভাবে পরিণত করছে। এইভাবে সমুদ্র স্রোতের দ্বারাই উষ্ণতা তারতম্য করে। তারপরে বায়ু প্রবাহ, যে অঞ্চলের উপর দিয়ে উষ্ণ বায়ু প্রবাহিত হয় সেখানকার উষ্ণতা বেশি। দেখো এই অঞ্চলে উষ্ণ স্রোত পড়েছে, তাহলে সেই অঞ্চলের মানুষ বুঝতে পারবে যে উষ্ণতা বেশি। এবং যে অঞ্চলের ওপর শীতল বায়ু প্রবাহিত হয় সেখানকার শীতল বেশি হয়। তাহলে শীতল যে অঞ্চল দিয়েছে সেখানে শীতল বুঝতে পারছে। তাই মরু অঞ্চলে উষ্ণতা বেশি, তাহলে মরু অঞ্চলে উষ্ণতা সেখানকার অধিবাসীরা বুঝতে পারছে। আর পার্বত্য অঞ্চলে শীতল বায়ু, যেমন দার্জিলিংয়ের শীতল বায়ু, তাই সেখানে মনোরম শীতল বাতাসটা মনে করছে। তাহলে এই গেল বায়ুমণ্ডলের একটা গুরুত্বপূর্ণ বায়ুমণ্ডল উষ্ণতা তারতম্যের কারণগুলি লেখো। আজকে এইটুকুই, এটা একটা নর্মাল নোট। আরও বই থেকে যদি পারো অ্যাড করে ভালো করে ব্যাখ্যা করে লিখবে। এখানে এটুকুই আজকে।